এই মুসলমান, এমন ইতিহাস আছে আমার রসুলকে যে গালি দিয়েছে তাকে কুত্তা, বেঁধে রাখা কুত্তা শিকল ছেড়ে কামড়াইয়া হত্যা করছে। রসুলের গালিদাতাকে হত্যা করার জন্য আইন নিজের হাতে নেওয়া যাবে, এটাই ইসলামের সমাধান, এটাই কোরআনের সমাধান, এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সমাধান। সুতরাং যে কুলাঙ্গার, যে এসপি আমার রসুলকে সে শিশু দর্শনকারী বলে গালি দিয়েছে, ওই কুলাঙ্গারকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটিতে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে, তার মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। এই দেশের 14 কোটি মুসলমানের প্রাণের দাবি এটা। আমাদের বার্তা স্পষ্ট, যারা প্রশাসনে আছেন, সরকারে আছেন, বিভিন্ন গোয়েন্দা বাহিনীতে আছেন, খবরদার, পরিস্থিতি যদি গোলাটে হয় তখন আমাদেরকে কিন্তু দোষারোপ করা যাবে না। আমরা নবীর ওয়ারিস, আমরা রসুলের ওয়ারিস, আমরা আল্লাহর গোলাম। আল্লাহর জমিনে আল্লাহর বিধান উম্মতের সামনে খুলে খুলে বয়ান করা আমাদের দায়িত্ব। এই দেশের মানুষ রসুলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে, রসুলকে নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসে, রসুলকে নিজের স্ত্রী থেকে বেশি ভালোবাসে, রসুলকে নিজের বাপ মা থেকে বেশি ভালোবাসে, রসুলকে নিজের মেয়ে থেকে বেশি ভালোবাসে, এমনকি সারা দুনিয়া থেকে রসুলকে বেশি ভালোবাসে। সুতরাং মুমিনের দাবি, ইমানের দাবি, প্রয়োজনে পুরা পৃথিবী তামা হয়ে যাবে, কিন্তু আমার রসুলের গালিদাতার কোনো ছাড় নাই। সুতরাং এই কুলাঙ্গারের বাচ্চা এসপি, আমরা স্পষ্ট করে বলতেছি, মিডিয়ায় আমাদের সব কথা যায়, কোনো কথা গোপন নাই। আমরা কোনো গোপন সংগঠনের লোক নয়, আমরা প্রকাশ্য উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস, হেফাজতে ইসলামের সদস্য, আমরা হেফাজতে ইসলামের কর্মী। আমরা ইসলাম হেফাজত করা আমাদের দায়িত্ব, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে তার খলিফা বানিয়ে এই জমিনে পাঠাইছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা কার খলিফা রে? এই কথা পরিষ্কার করেন উলামায়ে কেরাম। এখন আর ওই যে ডাক ঢোলে মেনাইয়া কথা বলার টাইম নাই, এখন কথা হবে পরিষ্কার। আমরা মরে যেতে পারি, আমাদেরকে গুম করা হতে পারে, খুন অলরেডি করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াত রাখছে দেখে ফিরে আসছি। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? তো আল্লাহ যখন নিয়ে যাবে কোনো সমস্যা নাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমাদের হায়াত মত কার জন্য? আমাদেরকে বানাইছে কে? আমার জানের মালিক কে? আমার দেহের মালিক কে? আমার সম্পদের মালিক কে? এগুলো সব আমি আল্লাহর জন্য বিলীন করতে প্রস্তুত। সমস্যা কোথায়? আমার সন্তান দিছে কে? কথা বলেন। আমাকে স্ত্রী দিছে কে? না আমি বানাইছি। তো তাইলে আল্লাহ দিছে, আমি আল্লাহর জন্য কোরবান করব। কোরবান কার জন্য করব? প্রস্তুত আছেন নি? প্রস্তুত না থাকলে ইমান নাই। আশিকের রসুল ছাড়াই দিয়েছেন, মৃত্যুকের ঘরে মৃত্যুকেরা কিসের আশিকের রসুল? তোমার সামনে তোমার রসুলকে গালি দাও, তুমি চুপ করে বসে থাকো, খোদার কসম তোমার জীবনে কোনোদিন কল্যাণ আসতে পারে না। সারা জিন্দেগি গোলামি করবা, সারা জিন্দেগি গোলামি করবা। এই কুলাঙ্গারের বাচ্চা এসপি, আমরা স্পষ্ট বলে দিতেছি, অনতিবিলম্বে মুসলিম উম্মার কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। মুহিবুল্লাহ বাবুনগরীর পায়ে ধরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মুহিবুল্লাহ বাবুনগরীর মাধ্যমে পুরা দেশবাসীর কাছে তওবা করো। নইলে যদি কোনো মুসলমান, কোনো আশিকে রসুল তোমার গর্দান উড়িয়ে দেয়, এর জন্য আমাদেরকে দোষারোপ করা যাবে না। বার্তা স্পষ্ট। এই দেশে 14 কোটি মুসলমানের ভিতরে কোনো আশিকে রসুল জাগ্রত হতেও পারে। এই পারে কি পারে না? অতীতেও হয়েছে, এখনো হবে। এসপি তুমি মনে করো না যে তোমার শুধু দাড়ি টুপিওয়ালারা হত্যা করতে পারে, না না, কোনো দাড়ি টুপিওয়ালারা লাগবে না, আল্লাহ তোমার ঘরের মধ্যে তৈরি করে দিবে।